আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ডালের পুর দিয়ে ভীষণ মজার একটি পরোটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি লবণ। আর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি রান্নার তেল। আর এখানে তেলটা আমি নিয়েছি 1/3 কাপ। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এতে আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। তো ডোটা মথে নেওয়ার পর এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আর এই ডোটা এতটুকু পরিমাণ নিতে হবে। আপনারা যদি একটু বড় সাইজ করতে চান তাহলে একটু বেশি করে নেবেন। আর যদি মিডিয়াম করতে চান তাহলে আমার মতো এরকম মিডিয়াম সাইজটা করে নেবেন। আমি একেবারে বড় করব না, আবার ছোটও করব না। এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি, এতে করে আমার রুটিটা বেলতে সুবিধা হবে। আর অবশ্যই এখানে ময়দা দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। ময়দা দেওয়ার পর আমি আবারও একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, কিন্তু এর চেয়ে আর বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, এতটুকু হলেই যথেষ্ট। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডালের পুর। আর এই ডালের পুরটা কিন্তু আমি আপনাদের দেখালাম না। এই ডালের পুরটা আমি তৈরি করেছি ঠিক আমরা পুরি যেভাবে তৈরি করি ওই পুরির মতো করে আমি এই ডালের পুরটা তৈরি করেছি। আমি অন্য আরেকটা ভিডিওতে এই ডালের পুরটা তৈরি করে দেখিয়ে দেব। এই পুরটা আমি ভিতরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেন বেশি দিলে কিন্তু আবার বের হয়ে যেতে পারে, আবার একদম কমও দেওয়া যাবে না। পুরটা দিয়ে এভাবে দুই পাশ থেকে ভাঁজ করে দেওয়ার পর একটু চেপে দিয়েছি। চেপে দেওয়ার পর এভাবে আমি একদম পরোটার শেপ দিয়ে নিয়েছি। পরোটার শেপ দেওয়ার পর এখন আমি আবারও ভালো করে চেপে দিচ্ছি, চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। আর যে কোনো পরোটাই আমরা যদি এভাবে চারকোনা করে তৈরি করি তাহলে কিন্তু সেই পরোটাটা খেতে ভীষণ মজা লাগে। পরোটাটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবার একটু বেলে নিচ্ছি। বেলে একটু বড় করে নিচ্ছি পরোটাটাকে। পরোটা কিন্তু বেলা হয়ে গেছে, এর বেশি আর বড় করার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক এতটুকুই রাখবো, আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন। এবার এই পরোটাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি এই পরোটাগুলো তৈরি করছি। আর এই পরোটাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এবার এই পরোটাটাকে আমি একটু অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু আমি খুব বেশি বড় করিনি, রুটিটা একটু ছোট করেই বেলেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পুর। 3 চামচ ভিতরে ডালের পুর দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে এভাবে আটকে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালো করে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু মুখটা খুলে যেতে পারে। খুব ভালো করে এভাবে চেপে চেপে আটকিয়ে নিচ্ছি। আর এটা যদি ভালো করে না আটকানো হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে একটু মুচড়িয়ে মুচড়িয়ে ভালো করে চেপে দিতে হবে। তো এবার চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে দিয়ে গোল করে একটি পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু 2 ধরনের পরোটা তৈরি করে দেখালাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তৈরি করে নিতে পারবেন। এবার এই পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো কিন্তু আমি চুলার আঁচটা লোতে রেখে পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। এভাবে 2টা পাশ হওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়ে কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা দিয়ে এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। এক পাশে একটু কালার চলে আসলে তারপর অপর পাশটায় উল্টে দিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন আমার অপর পাশটায় কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে। আর এরকম কালার পরোটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার এই পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। আর এই সেমভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এই পরোটাটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে এই পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা পাশ হওয়ার পরেও আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমার এই পরোটাটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই পরোটাটাকেও তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে হুবহু এইভাবে পরোটা তৈরি করে নিতে পারেন। আর এই পরোটাটা বাসার সবাই ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের নাস্তায় এরকম একটি পরোটা হলে সাথে আর কিছুই লাগবে না। যেহেতু আমরা পুর দিয়ে এই পরোটাটা তৈরি করেছি, এর জন্য এর সঙ্গে কোনো কিছুর প্রয়োজন নেই। এই পরোটাটা এমনি এমনিতেই খেয়ে ফেলা যায়। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।